পুজো করছে পুজো। এটা সাবধানে, হ্যাঁ সোনাকে দেখবে, আগুন ফাগুন আছে। জানি। সোনা মা পুজো করো, পুজো করো মা। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আজকের দিনে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের দিন, কারণ আজ হচ্ছে রথযাত্রা। তো দেখো আজকে আমার সোনামায়ের প্রথম রথ, তো এই জন্য যাই হোক ছোটো করে একটা রথ কিনে এনেছি, কেননা ছোটো বয়স একদম, ওই জন্য ছোটো রথ কিনে এনেছি। তো দেখো আমি এখানে প্রভু জগন্নাথ দেবকে আগে আমি পুজো করে নিচ্ছি। তো আগে পুজো আর্চা করে তারপরেই বের করবো, এই বিকেল 5টা নাগাদ বের করবো। এখন দেখো আমি এখানে প্রভু জগন্নাথ দেবকে পুজো করে নিচ্ছি। আর আমার সোনামা এই প্রথমবার রথটা, আমি তো ভীষণ ভীষণ খুশি, কেননা আমার মেয়ের প্রথম রথযাত্রা এইটা। আর দেখো মেয়ে তো হাঁটা শিখে গেছে, কেননা মেয়ের এখন 1.5 বছর বয়স চলছে। তো যখন হাঁটা শিখে গেছে ওই জন্য মনে করলাম যে একটা রথ কিনেই দিই সোনামাকে। তো যাই হোক অল্প বয়স একদমই, মানে 1.5 বছরের বাচ্চা রথ টানবে। তো তোমরা সেটা দেখো রথটা টেনেছে কি টানেনি। তো তোমরা শর্ট ভিডিও হয়তো দেখে নিয়েছো, তো জানো কিভাবে কত সুন্দর করে টেনেছে এইটুকু বয়সে। তো যাই হোক পরে সেটা দেখবে, আগে দেখে নাও আমি এখানে পুজোটা করে নিচ্ছি। আর দেখো সোনামাকে প্রথমে ভেবেছিলাম ওকে আমি খাটের মধ্যে রাখবো, তো মেয়ে আমার আমাকে ছাড়া তো একটা মিনিটও চলে না, আমি যেখানে থাকবো সোনামাও সেখানে। আর আমি না পুজো করছি, ওই জন্য মেয়ে কিন্তু ভীষণ ভীষণ খুশি, সেও আমার পাশে বসে পুজো করবে। তো তোমরা দেখো সেটা। আমি এখানে আগে সলতেটা দেখো প্রদীপের মধ্যে দিয়ে একটু তেল, মাকে বললাম তেল দিয়ে দিতে, তো মা কিন্তু ওখানে ওটা রেডি করছে। আর এখানে আমি আকন্দ ফুলের মালা কিন্তু প্রভু জগন্নাথ দেবের গলায় দিয়ে দিয়েছি। আর এখানে সাথে 2টো লাড্ডু নিয়েছি, আর তার সাথে মিছরিও আছে। তো দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। এটা মানে প্রথমবার আমি পুজো করলাম, কেননা ছোট্ট বেবি আমার। প্রভু জগন্নাথ দেবকে পুজো করেই আজকে বিকেলটা শুরু হচ্ছে। তো পুজো দেওয়ার পরেই সোনামা বের করবে, রথ টানবে আর কি। তো মেয়েকে কিন্তু আমি এখনও রেডি করিনি, আমি জাস্ট নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। তো ছোট্ট বেবি একদম আশেপাশেই ঘুরবে, বুঝতেই পারছো। তো আমি একটু টেনশানে আছি যে মাম্মাম ঘুরবে, মানে রথটা নিয়ে কীভাবে টানবে। তো সেটা তোমরা দেখতেই পারবে, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। এত সুন্দর করে মানে রথটা টেনেছে, তোমরা সেটা নিজের চোখেই দেখবে। আর দেখো বন্ধুরা এখানে না থালাটা একটু বড় হয়ে গিয়েছে, আমি কিন্তু এটা মানে ঠাকুরের সামনে রাখার চেষ্টা করছি, বাট দেখো বড় আছে। তো যাই হোক আমি কিন্তু বের করে নিয়েছি। আর প্রভু জগন্নাথ দেবকে কিন্তু কদম ফুলের দিতে হয়, সাথে একটা পাতা করে, মানে পাতা সহ আর কি। আর দেখো এখানে আমি আমি থালা আর গ্লাসটা কিন্তু আবার কিনে আনতে গিয়েছিলাম দশকর্মার দোকানে, তো সামনাসামনি দোকান আমাদের, সেখান থেকেই আমি কিনে এনেছি। তো ওইটা বড় হচ্ছিলো, ওই জন্য ছোটো দেখে একটা নিয়ে এসেছি। দেখো এখানে কিন্তু আমি সব কিছু খাবার টাবার দিয়ে দিয়েছি ঠাকুরকে। এবারে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। আর সোনামাকে দেখো কাসরটা বলেছি, সোনামা আমি পুজো করছি, তুমি কাসরটা বাজাও, তোমার ঠাম্মি শাক বাজাবে। তো সোনামা কিন্তু দেখো ওখানে কাসরও বাজাচ্ছিল। আর এবার দেখো আমি এবার ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। তো আমি কিন্তু প্রথমবার পুজো করলাম জগন্নাথ দেবের। তো আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই জানিও বন্ধুরা, কেননা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে করি। তো আর সবটাই তোমাদের জন্য। আর তার সাথে আজকে হচ্ছে রথযাত্রা, তো এই প্রথমবার আমি পুজো করলাম, আর প্রথমবার আমার মেয়ে রথটা টানলো, আমি ভীষণই খুশি। তো যাই হোক ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এখানে এবার ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি। আর দেখো মন্দিরেও আমার দেওয়া হয়ে গিয়েছে। তো ওই ঘরে গিয়েছিলাম, মানে আমার মায়ের ঘরে, শাশুড়ি মায়ের ঘরে গিয়েছিলাম দেশটাইটা আনতে আর কি। তো যাই হোক আমি এখানে জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে দেখো। আর সোনামা তো খাটে উঠবেই না, কিছুতেই উঠবে না। তো ও ওখানেই সামনে আছে দেখো। তো শাশুড়ি মায়ের হাতে কিন্তু একটু ছ্যাঁকা লেগে গিয়েছে, ওই জন্য আমি জিপটা বের করে নিলাম, কেননা একদম সামনে উনি আছে। এবার আমি ধূপকাঠিটা যে ঘোরাচ্ছি ওটা একটু লেগে যেতেই পারে। আর মা যে একটু সরেও শাক বাজাবে তাও পারবে না, মেয়ে আমার খাটে উঠবে না, মেয়ে ওখানেই থাকবে। তো দেখো যাই হোক আমি কিন্তু এখানে আমাদের ঘরের ঠাকুরকেও দিয়ে দিচ্ছি পুজো, প্লাস আমি মন্দিরে আর মায়ের ঘরে গিয়েও দিয়ে আসবো। যখন জগন্নাথ দেবের পুজো করছি ওই জন্য সন্ধ্যে একটু মানে তাড়াতাড়ি হয়েছে, যদিও 5টার সময় আমি পুজোটা দিচ্ছি। এমনি ঘরের সন্ধ্যে কিন্তু আমি 6টার পরেই দিই, বাট যখন দিলাম ওই জন্য তাড়াতাড়ি একসাথে মানে দিয়ে দিলাম মন্দিরে, তারপরে এটা ঘরে একসাথে দিয়ে দিলাম। আর এখানে দেখো সোনামাকে দেখো পুজো করছে পুজো।
সাবধানে, হ্যাঁ? সোনাকে দেখবে, আগুন ফাগুন আছে। জানি। সোনা মা পুজো করো মা। সো দেখো বন্ধুরা, রথটা কত সুন্দর টানছে, তোমরাই দেখো। তোমাদের আগেই আমি বললাম যে আমার মেয়ের বয়স একদম ছোট বয়স, মাত্র 1.5 বছর। এর মতো বয়সে মানে আমি অনেক কম বাচ্চাকেই দেখেছি বন্ধুরা যে মানে রথ টানতে, প্লাস এইটুকু বয়সে রথ টানছে, ভাবতে পারছো? তার সাথে যে বড় মানে ওর থেকে একটু বড় বড় মেলায় যে গাড়িগুলো হয় না, ওতে চড়তে ভয় পায়। বাট আমার মেয়ে কিন্তু একটা ফোঁটাও ভয় পায় না, মানে কোনো কিছুতে ভয় নেই, সবেতে এক্সপার্ট। মানে আজকালকার বাচ্চারা স্মার্ট যুগের স্মার্ট বাচ্চা আর কি, যা বলে আর কি। সত্যি কথা, ভীষণ ভীষণ স্মার্ট। আমরা মনে হয় এই বয়সে আমরা কিছুই করতে পারতাম না, রথ টানা তো দূরের কথা। মানে সত্যি কথা, যুগের সাথে সাথে বাচ্চারাও কত অ্যাডভান্স হয়ে যায় বলো তো। মাত্র 1.5 বছর বয়সে, মাত্র 18 মাস বয়সে এত কিছু করে। আর নিজের রথটা তো টানছে। এবার নিজের সাথে না, ওর সাথে কেউ ছোট বাচ্চা ছিল না। আর আমার মেয়ে কী বলো তো, একটু বন্ধুবান্ধব হলে মানে ওর বয়সী বাচ্চারা থাকলে ও কিন্তু ভীষণই খুশি হয়ে যায়, এবং সেই খুশিতে তাদের সাথে খেলা করে, তাদের সাথে রথ টানে। তো নিজের রথটা টেনে কিন্তু দেখো ওইখানে দিদিদের সাথে ওদের রথটাও একটু টেনে নিয়েছে। আর আমার মেয়ে কিন্তু শুধু নিজের রথটা টানছে না, এবার ওর আশেপাশে যারা রথ নিয়ে যাচ্ছে আরও কয়েকজন বাচ্চারা, তো তাদের রথও কিন্তু ও টেনে নিচ্ছে। তো নিজেরটাও টানছে, প্লাস আরও যারা দাদা দিদিরা আসছে তাদের রথও ও কিন্তু টানছে। তো ও কী বলো তো, একা না, মিলেমিশে সব কাজটা করতে ভালোবাসে, আমি এটা দেখেছি ওর মধ্যে। তো খাওয়ার জিনিস বলো, যে কোনো জিনিস বলো, খেলা খাওয়া দাওয়া সব কিছু মিলেমিশে করতে চায়। বাট কিছু করার নেই। তো সোনামায়ের বন্ধুবান্ধব আছে, বাট একটু দূরে। তো যাই হোক, রথের দিনে ও কিন্তু একাই আছে। আদার্স আরও আছে বাচ্চারা, তোমরা দেখলে রথপথ টেনেছে, বাট যে যার রথ নিয়ে যাচ্ছে বলো। তো এরপর দেখো এইখানে, তো এদের সাথে ও আসবেই, মানে নিজের রথ ছেড়ে দিয়েছে, ওর বাবা কিন্তু পেছনে রথ নিয়ে আসছে দেখো ওর মেয়ের জন্য। মানে এত ভালোবাসে। সোনামাকে বলছি চ একটু ধরে চলো, সে একটু ধরেছে বাট ছাড়বে না। দড়িটা দেখো কত সুন্দর, মানে দড়িটা ধরে রেখেছে। আমি সত্যি কথা ভীষণই হ্যাপি, এই বয়সে এত কিছু পারে, আমি ভীষণ ভীষণ হ্যাপি। তার সাথে এতটা অবাক হয়ে যায় যে কি বলবো, এতটুকু বয়সে একটা বাচ্চা এত কিছু পারে। একবার ওকে যেটা আমি বলবো কিন্তু সেটা মাথায় গেঁথে নেয়, এটাই হচ্ছে ট্যালেন্ট। মানে আজকালকার বাচ্চারা ভীষণ ভীষণ ট্যালেন্টেড। তো যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা আশা করি দেখেছো। ভিডিও কিন্তু এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।